ভয়াবহ অগ্নিকাণ্ড করুণাময়ী হাসপাতালে। করুণাময়ী আনন্দলোক হাসপাতালে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে অনুমান। সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, অগ্নিকাণ্ড হাসপাতালে এই মুহূর্তে সেখানকার ঠিক কি পরিস্থিতি, কি চিত্র? দেখো, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। দমকল কর্মীরা বলছেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তোমাকে দেখাবো একেবারে করুণাময়ীর যে আনন্দলোক হাসপাতাল, একেবারে সল্টলেকে, সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা। একেবারে ফার্স্ট ফ্লোরে যে ক্যাথ ল্যাব রয়েছে, সেই ক্যাথ ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং হাসপাতালের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের ছিলেন তারা বলছেন যে আজ সকালবেলা একজন হাউসকিপিং স্টাফ তিনি যখন ক্যাথ ল্যাব পরিষ্কার করতে আসেন, তিনিই দেখতে পান হাসপাতালের ক্যাথ ল্যাবের যে এসি মেশিন রয়েছে সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে এবং তারপরেই তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং হাসপাতালে মোট 50 জন পেশেন্ট ছিলেন, তাদেরকে নিকটবর্তী আরও একটি হাসপাতালে শিফট করা হয়েছে। কোনো হতাহত বা ক্যাজুয়ালিটি নেই এমনটাই নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং দমকল। কিন্তু এখানে একটা তর্কাতর্কি বা বাদানুবাদ পরবর্তীকালে তৈরি হয়। দমকলের দেরিতে আসার একটা অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেই অভিযোগ একেবারে মানতে নারাজ দমকল আধিকারিকরা। তারা বলেছেন, অফিসিয়ালি কন্ডেম করছেন তারা এই স্টেটমেন্টকে। তাদের যেটা বক্তব্য যে নির্দিষ্ট সময়ে ফোন কল আসার পরেই দমকল আধিকারিকরা তড়িঘড়ি অত্যন্ত সময় মেপে তারা পৌঁছেছিলেন হাসপাতালে। কিন্তু অন্যদিকে হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যারা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং হাসপাতালের অন্যান্য স্টাফ, নার্স, তারা অভিযোগ করছেন যে দীর্ঘক্ষণ দমকলকে ফোন করা হয় এবং তার প্রায় 30 থেকে 40 মিনিট, আবার কেউ অভিযোগ করছেন 1 ঘন্টা বাদে দমকল এসে পৌঁছয়। এই নিয়ে একটা হাসপাতাল কর্তৃপক্ষ এবং দমকল কর্মীদের মধ্যে একটা তর্কাতর্কি বাদানুবাদ তৈরি হয়। তবে আপাততভাবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সেটা পরবর্তীকালে তদন্ত সাপেক্ষ বিষয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ক্যাথ ল্যাব রয়েছে, সেই ক্যাথ ল্যাবের যে এসি মেশিন সেখান থেকে শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পেশেন্টের অন্যত্র শিফট করা হয়েছে। তবে খুব স্বাভাবিকভাবেই সল্টলেকের এত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল যেখানে বহু রোগী তারা ভর্তি ছিলেন, আরও একবার ছবিটা দেখাতে বলবো, সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, দমকল কর্মীরা একেবারে। অভিরূপা, তুমি যেমনটাই জানাচ্ছ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে কি কোনো রকম হাসপাতাল কর্তৃপক্ষের কোনো লোকজন তারা কি কেউ রয়েছেন, তারা কি এই বিষয়টা নিয়ে কেউ বলতে পারবেন কিছু, যে এই মুহূর্তে কি সিচুয়েশন? এবং সেখানে রোগীদেরকে স্থানান্তরিত করার একটা বিষয় এসেছে এবং খুব স্বাভাবিকভাবে যে সমস্ত রোগী বা রোগীর পরিবাররা হাসপাতালে আসেন তারা খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত ছিলেন। এই মুহূর্তে কি তাদের সাথে কথা বলা সম্ভব? কেউ আছে আশেপাশে? চেষ্টা করব অবশ্যই। আমরা একেবারে হাসপাতালের বাইরে রয়েছি। হাসপাতালের যারা কর্তৃপক্ষরা ছিলেন তারা, তাদের সঙ্গে কথা বলেছি আমরা। কিছুক্ষণ আগেই বিধাননগরের সিপিএম ক্যান্ডিডেট সৌম্যজিৎ রাহা তিনি এসে পৌঁছেছিলেন এবং আর কিছু সময় বাদে সুজিত বোস তিনিও আসতে পারেন। হাসপাতাল কর্তৃপক্ষ তারাও রয়েছেন, যদি সম্ভব হয় অবশ্যই তাদের সঙ্গে একটু কথা বলবো। কয়েকজন পেশেন্ট তাদেরকে কোনোভাবে শিফট করা হয়েছে, একটু কথা বলে জানা। ম্যাডাম, একটু কথা বলছি, আপনারা প্রত্যেকেই হাসপাতালের স্টাফ। যে বিষয়টা তৈরি হয়েছিল যে দমকল সঠিক সময় আসেনি, এই অভিযোগটা কেন করছেন? দমকল অনেক পরে এসেছে, অনেকবার ফোন করার পরে এসেছে। একদমই। যারা এসছেন তাদের সঙ্গে পরবর্তীকালে কথা বলবো। দমকল মন্ত্রী সুজিত বসু তার আসার কথা রয়েছে, পরবর্তীকালে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে খুব স্বাভাবিকভাবে সুজিত বসু তিনি এসে পৌঁছেছেন। তোমাকে দেখাচ্ছি সেই ছবি। দমকল আধিকারিক তাদের সঙ্গে কথা বলছেন সুজিত বসু। আমাদের গাড়িতে দুটো টেন্ডারে জল ছিল, এখানে যারা লোকাল পাবলিক এবং দোকানদার তারা ওদেরকে সিসিটিভি ফুটেজ রয়েছে, দেখলেই ওটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কাজ করেছে। এটা স্যার বললে আমি স্যার বিং এর অফিসার এটা দাঁড়াও না, আমি এসছি ভাই, আনবো তো पहले बात हम रिपोर्ट देगा স্যার 1 ঘন্টার মধ্যে পুরো ফায়ার পুরো আউট করে দিয়েছে। কোথা থেকে দেখেছি স্যার এটা অ্যাকচুয়ালি লেগেছে এটা ক্যাথ ল্যাব ফার্স্ট ফ্লোরে। ওদের সিস্টেম কিছু ছিল, ওদের সিস্টেম রয়েছে, ইনবিল্ট সিস্টেম রয়েছে, কতখানি কার্যকর, তবে পরের দিকে জল পেয়েছে।
পরের দিকে জল পেয়েছি, কিন্তু ফার্স্ট এই যে ওদের পাম্প চালানোর লোক ছিল, তার মানে অটো মোডে ছিল না। এখন আগুন নিভিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি ক্লিয়ার স্যার। 9:30 খবর পেয়েছেন? হ্যাঁ, আমরা সেক্টর 5 পেয়েছে, একটু দেখে বলতে হবে 9:40 সেরকম হয়। আমাদের কাছে 9:40 খবর। হ্যাঁ, কারণ অ্যাকচুয়াল গেছে তো যে কল করেছে সে তো এখানে দেয়নি। 9:40 এসছে, তোমরা এসছো কোথায়? আমরা 10টার মধ্যে ঢুকে গেছি। 20 মিনিটের মধ্যে তোমরা হ্যাঁ 20 মিনিট, মানে আমার ফার্স্ট গাড়ি ঢুকে গেছে, তারপর তো নিউ টাউন লেক টাউন গাড়ি এসেছে। আমি 5 মিনিট পরে বলছি। ফলে যে ছবি আমরা দেখছিলাম, তুমি দেখতে পাচ্ছ আপাতত ভাবে সুজিত বসু তিনি এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের সঙ্গে কথা বলছিলেন এবং যে বিষয়টা অভিযোগ করা হচ্ছিল যে ঠিক সময়ে এসে পৌঁছতে পারেননি দমকল আধিকারিকেরা, সুজিত বসু তিনি নিজে কথা বললেন দমকল কর্মীদের সঙ্গে, দমকল আধিকারিকদের সঙ্গে। তারা যেটা অফিসিয়ালি মন্ত্রীকে রিপোর্ট করলেন যে সকাল 9:40 নাগাদ তাদের কাছে একটি কল পৌঁছয় এবং 10টার মধ্যে নিয়ার অ্যাবাউট 15 থেকে 20 মিনিট ফার্স্ট গাড়ি এসে রিচ করে এই হাসপাতালে এবং তারপরেই আগুন নেভানোর কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে শুরু করেন দমকল কর্তৃপক্ষ। ফলে হাসপাতালের অথরিটি তারা যে অভিযোগটা করছিলেন সেই অভিযোগের বিপক্ষে গিয়ে দমকল আধিকারিক যারা রয়েছেন তারা গোটা বিষয়টা আপাততভাবে তাদের যে মন্ত্রী দপ্তর দায়িত্বে যিনি রয়েছেন তাকে গোটা বিষয়টা ব্রিফ করেছেন। আপাততভাবে সুজিত বসু তিনি হাসপাতালে এসে পৌঁছেছেন, তিনি গোটা বিষয়টা খতিয়ে দেখছেন, ঘুরে দেখছেন গোটা জায়গাটা এবং তারপরে পরবর্তীকালে তিনি হয়তো সম্ভবত কথা বলবেন। আপাততভাবে আধিকারিকদের সঙ্গে কথা বলে একেবারে যে উৎসস্থল সেখানে পৌঁছানোর আপাততভাবে চেষ্টা করছেন দমকল মন্ত্রী সুজিত বসু। সেই ছবি আমরা একেবারে সরাসরি তুলে ধরছি আনন্দলোক হাসপাতাল থেকে। সঞ্চারী, একদমই তাই, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ইতিমধ্যেই সুজিত বসু তিনি এসে পৌঁছেছেন গোটা বিষয় খতিয়ে দেখতে। একেবারে কোথায় উৎসস্থল, হাসপাতালের মধ্যে পৌঁছে গিয়েছেন। ক্যাথ ল্যাবের ছবি আমরা দেখতে পাচ্ছি। সুজিত বসু পৌঁছেছেন সেখানে, দমকল আধিকারিকদের সঙ্গে কথাও বললেন এবং যে মুহূর্তে আগুন লাগে এই ঘটনাস্থলে পৌঁছেছিলেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। ঘটনাস্থল থেকে ঠিক সেই সময় রেশমিকে ছবি তুলে ধরেছিল, দেখি। হাসপাতালে আজ সকাল 9:30 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের দ্বিতীয় তলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই সময় প্রায় 20 জন রোগী এখানে চিকিৎসাধীন ছিল বলে জানা যাচ্ছে এবং তৎক্ষণাৎ 20 জন রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এবং 3 জনের সদ্য অপারেশন হয়েছিল। ইতিমধ্যে অন্যত্র স্থানান্তরিত করা হয় তাদেরকে এবং ইতিমধ্যে দমকলের ইঞ্জিনের তৎপরতায়, অর্থাৎ দমকলের প্রায় 4টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি থেকে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। মূলত কি ইতিমধ্যে তা দমকলের তরফ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। ক্যাথ ল্যাব রয়েছে, অর্থাৎ যে বিভাগগুলি রয়েছে এখানে পাশাপাশি এই যে অগ্নিকাণ্ডের ঘটনার ফলে ইতিমধ্যে এখানে যারা রোগী ছিল তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে এবং এই বিল্ডিংয়ের অর্থাৎ দ্বিতীয় তলে যেখানে আগুন লেগেছিল সেখানে বিদ্যুৎ সংযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দমকলের ইঞ্জিনের তৎপরতায় অগ্নিকাণ্ড ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের যে মূল্যবান যে সকল যন্ত্রাংশগুলি রয়েছে সেই যন্ত্রাংশগুলি ইতিমধ্যে বার করা হচ্ছে, কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে দমকলের ইতিমধ্যে যে দমকলের যে দমকলের ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং যে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলি রয়েছে সেই গুরুত্বপূর্ণ যন্ত্রগুলি ইতিমধ্যে বার করা হতে দেখা যাচ্ছে। সেই যন্ত্রগুলি পুড়ে গিয়েছে, দেখা যাচ্ছে এই যে যন্ত্র সেই যন্ত্রাংশগুলিও পুড়ে গিয়েছে। কার্যত পূর্ণ যন্ত্রাংশগুলি রয়েছে সেই যন্ত্রাংশগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ মেশিন সেই মেশিনগুলিকে ইতিমধ্যে বার করা হচ্ছে। আগুনের লেলিহান গ্রাসে দেখা যাচ্ছে মেশিন কার্যত গলে গিয়েছে এবং যে যন্ত্রাংশগুলি রয়েছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যেগুলি যারা রোগীরা থাকেন তাদের বিপি থেকে শুরু করে তাদের শারীরিক অবস্থা মনিটরিংয়ের জন্য যে যন্ত্রাংশ তা কার্যত গলে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে যারা রোগীরা ছিলেন সেই রোগীদেরকে ইতিমধ্যে এখান থেকে সরানো হয়েছে। অন্তত দমকলের 4টি ইঞ্জিনের তৎপরতায় আগুন সম্পূর্ণ ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে এবং দেখা যাচ্ছে যে বেডগুলি রয়েছে সেই বেডগুলো ইতিমধ্যে বার করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে স্বভাবতই যারা রোগীর আত্মীয়রা রয়েছেন তারা ইতিমধ্যে আতঙ্কিত রয়েছেন। রোগীদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। দমকলে 4টি ইঞ্জিনের তৎপরতায় আনন্দলোক হাসপাতালে আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। ক্যামেরায় সুদীপ্তর সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।
আমরা দেখছিলাম ইতিমধ্যেই রেশমির এই প্রতিবেদন। রেশমি পৌঁছেছিলেন ঠিক ঘটনাস্থলে যে সময় এই আগুন লাগে এবং যেমনটাই ছবি রেশমি তুলে ধরছিলেন, একেবারে সেখানকার যে সমস্ত যন্ত্র তা পুড়ে গিয়েছে এবং যত দ্রুত সম্ভব তা বার করে আনার চেষ্টা করা হয়েছিল। এই মুহূর্তে অভিরূপা রয়েছেন সেখানে, অভিরূপা সাহা। অভিরূপা, তুমি দেখালে যে ইতিমধ্যেই সুজিত বসু গিয়ে পৌঁছেছেন এবং ভেতরে সম্পূর্ণভাবে খতিয়ে দেখার জন্য তিনি গিয়ে পৌঁছেছেন। এখনকার এই মুহূর্তের কি আপডেট? দেখো, আপাততভাবে সুজিত বসু তিনি পৌঁছেছিলেন ঘটনাস্থলের যে ক্যাথ ল্যাব, সেখানে গিয়ে তিনি কথা বলেছেন, দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তোমাকে দেখাবো সেই ছবি। তিনি আপাততভাবে বেরিয়ে আসছেন কথা বলে এবং কি দেখলেন তিনি গোটা পরিস্থিতি তিনি ব্রিফ করবেন এবং দমকলের ধাক্কা দিও না বাবা। একদম ইতিমধ্যেই সুজিত বসু তিনি বাইরে বেরিয়ে এসেছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সুজিত বসু। সবাই পাবেন, আমি করে দিচ্ছি। প্রথমত আমি খবরটা পাই, খবর পাওয়ার সাথে শুরু করব। প্রথমত আমি খবরটা পেয়েছি, খবর পাওয়ার পর যেটা জেনেছি আমি যে আগুনের খবর আমাদের সল্টলেকে যে আমাদের ফায়ার স্টেশন আছে সেক্টর 5-এ, সেখানে 9:40-এ খবর আসে আর আমাদের 10টার সময় এখানে গাড়ি আসে। এখানে একটা ক্যাথলাব আছে প্রায় 1000 স্কোয়ার ফিটের কাছাকাছি, সেই ক্যাথলাবে আগুনটা ছিল। আমাদের লোক আসার পর কাজ করেছে, আমাদের লোক এখনও আমাদের লোকেরা এখানে, আমাদের অফিসাররা এখানে আছে। তারা যেটা আমাকে বললেন এবং এখানে বলেছে যে তারা আসার পর তারা আগুনটাকে কন্ট্রোল করেছে। আগুন যতটা ফ্রেম যতটা ছিল, স্মোক খুব ছিল। স্বাভাবিকভাবে স্মোকটা এখন অনেকটাই বার করে দেওয়া হয়েছে। এখন আমাদের এনকোয়ারি, আমি বলেছি ভালো করে এটা দেখে নিতে আর এইটা ভালো করে ফরেন্সিক করার জন্যে এটা আমি বলেছি। কোথা থেকে আগুনটা হয়েছে এটা জানা আর এনকোয়ারি করা দরকার আছে। ফরেন্সিক আমরা করি না, পুলিশকে করি। আমরা অলরেডি রিকুয়েশন দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে একটু আগে ডিজির কথা হয়েছে, আমাদের ফায়ারের ডিজি, তিনি বাইরে আছেন, দুর্গাপুরে একটা প্রোগ্রামে আছেন, মানে আমাদেরই কাজে আছেন। তাকে আমি বলে দিচ্ছি যা বলবার। আর আপনারা বলছিলেন কেউ এরা অভিযোগ করছে গাড়ি, আমি জানি না, সেটা তো এখানকার লোকেরা দেখেছে জল দিয়ে কাজ হয়েছে কি না হয়েছে। এটা একটা সবাই নিজেদের দোষ ঢাকবার জন্য এসব কথা বলে। আমরা দেখব ওনাদের যে পাম্পিং নিজস্ব সিস্টেম, সেই সিস্টেমটা ঠিকমতো কাজ করেছে কিনা সেটা আমরা এনকোয়ারি করি। আর আমাদের দিক থেকেও যদি কোনো ফল্ট থেকে থাকে সেটা আমরা দেখব। এখানে তো সিসিটিভি ক্যামেরা কাজ করেছে, আমাদের অফিসাররা, অফিসার আছে এখানে এসছে, ও তো বললো স্যার আমরা তো কাজ করেছি এবং পাইপও পড়ে আছে, জল দিয়েছে তারা। তা সুতরাং এইটা একটা মানুষের এতগুলো গাড়ি এসছে, 4খানা গাড়ি এখানে আসা, 2টো এসে গেছে আর 4টে গাড়ি এসছে, টোটাল 4টে গাড়ি এসছে। আর গাড়ি লাগেনি, আমাদের 11টার মধ্যে আগুন কন্ট্রোল হয়ে গেছে। আগুন তার মানে 9:40-এ খবর পেয়েছি, 10টায় গাড়ি এসছে, 11টার মধ্যে আগুন কন্ট্রোল হয়ে গেছে। এখনও দেখে এলাম কোনো স্মোক ফোক কিছু নেই। আপনারাও আমার সাথে গেছিলেন আর আমরা দেখে নেব, যেটা যদি আমাদের দিক